এই যে আমার বাবা সকাল সকালে আম নিয়ে বসছে এখানে, কারণ হলো আমার বাবার আম দুধ পরে এগুলো খুব পছন্দ, বুঝছেন। আমের দিনে এখন হলো মুড়ি দিয়া মুড়ি মাছ না কালকে মুড়ি মাছ আছে না কালকে তোমার লাগে দেখো তুমি আইছো করে বাজারাইতে, তুমি যে কাজ আমার মেয়ে গোমে পানি পানি শোনা লোক দেখা করলো না। ওই যে ধরে না কই কেমনে দৌড় পাতেছে দেখেন, উষ্টাই খায় নাকি লসর লসর করে দৌড় পাতেছে। আমি পছন্দ হচ্ছে মান না দেবে না, পরশু দিন ব্যস্ত নিব বললাম, কাল আজকে বিকালবেলা দিয়ে দিতে গেলাম না, আমি বুড়াই দিব না, আহুম নেই বিকাল দিক আহুম নেই গোসলের আগে চল একটা একটু ফুরাই ফুবু। খুশি হয়েছো ফুবু? তাড়াতাড়ি করো, আমার আম্মু দেখো, ওরে দেখো তুমি তোমার ডাক্তারছি কতক্ষণ ধরে আমি ঘুমা আমি শুনি ঘুমাই। আরে সকালবেলা যখন চকে থেকে আসি তখনই মা বলছি, মা কোনছি কি ভাজ করে দেবো, লাকড়ি কি ভাজ করে দেবো। আমার মা কাছে না এমনি পুড়ালামো, যে আমি একটু ঘুমাইছি বলছিল অমনি ডাকাডাকি শুরু করে দিচ্ছে। বৃষ্টি নেমে গেল, আমার সব ভিজা গেল, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। যাই হোক খড়িগুলো ভিতরে রেখে আসছি, মরে মানে আমি কেমনে রাখছে এটা দেখানো দেবো না, বুঝছেন, যে সরাই বড়াই রাখছে। ওই সাথে বাইরেই ভালো ছিল। এখন যা যেমন মা রেডি মো ডাকো ওখান থেকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। চলে আসলাম একটা নিউ ব্লগ নিয়ে। আমি হলো যাইতেছি বাদাম ক্ষেত দেখতে এবং আপনাদেরকেও দেখাইতে। আমার চাচাতো বোনারা বাদাম ছিঁড়তেছে, আর এখানে আমি আমার মেয়েকে নিয়ে যেতেছি। বাদাম ছিঁড়তে যেতেছে, মানে তারা ছিঁড়ছে কালকে, আজকে আবার ছিঁড়তে গেছে, বুঝছেন। তো আমি যাইতেছি হলো বাদাম বিক্রি করবে কিনা, এখন না পরে করবে, আমি জানি 2 রোদ দিয়ে তারপর বিক্রি করে। বাদামগুলো খুব সুন্দর, কারণ চাচিরা যে ছিঁড়া ভাগে পাইছে ওই বাদামগুলো দেখছি অনেক সুন্দর। তো এটার জন্য হলো আমি আর মরিয়ম যাইতেছি, মানে বলার জন্য যে আমাদেরকে 10-20 কেজি 15 কেজি যেমন পারেন দিন, কারণ আমরা সবাই বাদাম খুব পছন্দ করি, সবাই মিলে বাদাম খাই। আর বড় বোনের বাসা যেহেতু ঈদের পর সবাই যাইব, তো বড় বোনের জন্য কিছুটা নিয়ে যাবো না, যদি পাই, আর না পাইলে পরে নিতে হইব। কারণ এখন যে বাদামগুলো উঠছে এই বাদামগুলো শুকাইলে অনেক ভালো থাকবে আর মজাও লাগবে। এছাড়া যে বাদামগুলো উঠে আছে, সবাই আছে, তোমার খালামণিও আছে, সবাই আছে। আর না তো সামা খালা, তাহলে বাচ্চা আছে মনে নাস্তা খেতে আছে, রমিমও আছে, ও অনেক মানুষ বাদাম উঠাইতেছে আমার মা ওই সোজা ওই যদি। আচ্ছা যাই হোক, আমরা দুজনে যাই, যা দেখি কে কে বাদাম ছিঁড়তেছে কে কে ছিঁড়তেছে না। কারণ আমরা আইসি মূলত বাদাম ক্ষেত দেখতে। এই যে এটাও কিন্তু বাদাম খেতে, এই যে 9টা পুরা বাজে এখন। এই যে এই বাদামও হয়ে গেছে, এটা উঠায় ফেলবে। বাদাম ছিঁড়তে অনেক মজা। তুমি কখনো ছিঁড়ছো মুসরাইয়া? ওই যে ওইখানেই আছে তোমার নানুরা, ওই যে তোমার রমি মামা আসছে বাইতে, শুধু চাচিরই দেখা যেতেছে। আমি অনেক দূর থেকে করতেছি, বুঝছেন, তাগ থেকে মনে হয় অনেক দূর, আমি যাইতে মনে হয় 5 মিনিট লাগবো। আমি অনেক দূর থেকে আপনাদেরকে দেখা দিচ্ছি, লাগবো আমরা যে আমরা হাঁটতেছি কুটকুট কইরা তা লাগবে। ও ইয়ে থেকে হে তা তো ধরছে যে বাসের মধ্যে হাইন্দা ছিল, যা উঠাই নিয়ে বস তুমি।
পারবান হলে বুঝে আইছে On the এমন opposite. কাছে খায় আফুটা বিশ্বাস করে হ্যাঁ দিন খাবো কিছু হচ্ছে পরে একটা ইয়ের তাহলে দিলাম তুমি যে সকাল সকাল ঘুম থেকে উঠে যে আচার খাইতেছো এটা কি বাবা? অন্য কিছু তো খাইতে পারো। এখানে হলো লাউ চারা দিছে না অন্য কিছু চারা জানিয়ে দিছে এখানে। দেখো তো বাবা কিছু চারা দিছে এগুলো। লাউ চারাই ফালাইছে যে এখানে। লাউ গাছ লাগাইবো এই ক্ষেত পুরো ভরে লাউ গাছ লাগাইবো যে লাউ চারা দেখছো লাউ চারা ফালাইছে ওই যে দৌড়ে এটা না কই তুমি কেমনে দৌড় পাতেছে দেখে উষ্টাই খায় নাকি লসর লসর করে দৌড় পাতেছে আমি পছন্দ আছে মান না আরে ও তো কাইনা দিছে গো দিছে কাইন্দা ওয়াও কত কিউট ও তো কাইন্দা দিছে কত সুন্দর বুঝে নাদিয়ার মা ওই যে বাবু রে দাও দেখেন এটা এতক্ষণ ছিল হলুদ হয়ে গেল সবুজ কালার মানে যেখানে থাকে ওই কালারই হয়ে যায় তাহলে তো গিট গিটি তো আর জিনে না গিট গিটির তো রং পাল্টে কিন্তু এটা তো রং পাল্টে গেল না এটা আর জিনে ওই তো আবার হলুদ হয়ে গেছে হলুদের উপকাল যায় হলুদ হয়ে গেছে দেখছো হয়েছে কেন জানো ওই যে ওষুধ দিছে না এই ক্ষেত্রে এই জন্য যে এই পাতাগুলো এরকম হয়ে গেছে ওষুধ দেওয়া নেই আমার মেয়ে দেখেন গাছ নিচে এগুলো তরমুজ নিচে ছোটো তরমুজ এগুলো ভাজি করে খাবে আমার মেয়ে তাহলে কি রান্না করে খাইবা খেলবা তুমি খাইবা আজকে তো শুক্রবার না মা পিকনিক যে করলো না এবার নাদিয়া 2 দিন বিচেছি তোমারে আমি কইছি আইবো শুক্রবারে সেটমেন্ট থুইছি বাবা ওই যে এই দেখেন এগুলো ফুটাইতে অনেক মজা লাগে কাসেট ওই যে কতগুলো সেটে খাইলা ও ওইগুলো তোমার আর দাও কাউরে দাও না ও তো ভুলা গেছি গা আমি তো ভুলা যাই দেখি তো কোন কি হাত খালাইছে এই কইতে পারি না তো এই যে এগুলো নিয়ে যেতেছি ভাবির কপালে যা ফুরামো পর মানাতে পরে ছাই মাছে আমার চাচাতো বোন রামিম আছে বাইরবো আছে আর একটা ছোট আবার একটা বিয়ে আছে সবার মাথায় মাথায় এগুলো ফুটামো বুঝছে না আমার মাথা কাপড় পড়ে গেছে ধরো বাবা এগুলো ফুটাইতে অনেক মজা লাগে দেখো ওই যে মামা ধরে আমার ছোট অনেক সুন্দর বাতাস চোখে রোদ হবে বাতাস মা ওই মামা আমার ছোট দেখা কিন্তু আমার তো বড় বসে ও কয় বছর কইতে পারি না জিজ্ঞেস করুন নাই এরে ছোটো বড় দেখা যায় কে? আর বড় ছোটো দেখা যায় এই জন্য জিজ্ঞেস করবো না যাও এটা মানে সাদা বেগুন হয় না মরম ফুলগুলো সাদা না সাদা বেগুন হয় ফুল সাদা চলো 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 অনেক করোনা গেছে আমার মেয়ে এই জায়গায় রিক্সা খুঁজে এখান থেকে একটা রিক্সা পাইতাম বাইতে যেতাম গা বুঝছেন কতটা অলস হলে এখন যে মজা এ কোথাও নাই না তো খারাপ বাসার পানি তো গরম আমাদের বাড়ির পানি তো ঠান্ডা তোমার নানু আছে কঞ্চিগুলো বাস করতে চলো কঞ্চিগুলো বাস করে দিই নানুরে মা কি কঞ্চি বাস করতে আইসো সকাল তখন গল্প না করলে বাস করলে হয়ে যেত গা মা ফুফাবুকে এই খাতে বাদাম ভালো না বেশি ওই যে যেটা আগে ছেড়ছে না সেটা ভালো আমি বললাম যে আমার 20 কেজি বাদাম দিন কারণ বিকালের দিকে দিন হ্যাঁ কালকে পরশু দিন কালকে শনিবার না পরশু দিন ব্যস্ত নিব বললাম কালকে আজকে বিকালবেলা দিয়ে দিতে গেলাম না আমি বুড়াই দিম না আহম নেই বিকাল দিক দা আহম নেই গোসলের আগে আইয়া বাস করে দিম আহম না করো আব্বাই কো গাছ কাটছে না ঠাল টোকাই আমি খাম্বিটার পাশে থুইছি সেই ঠাল ইন্দুর মতো টেনে টেনে আপার করে থিয়া দিছি
ঠালে নিয়ে গেছে এখন ঠাল দেখি না কয় কি হ্যাঁ দুনিয়ার বক মরিয়ম আসতো হ্যাঁ চল একটা একটু ফুরাই ফুবু হুম খুশি হয়েছ ফুবু খুশি হয়েছ হ্যাঁ মরিয়ম তুমি খুশি হয়েছ তুমি কি খুশি হয়েছো এই যে আমার বাবা সকাল সকালে আম নিয়ে বসছে এখানে কারণ হলো আমার বাবার আম দুধ পরে এগুলো খুব পছন্দ বুঝছেন আমের দিনে এখন হলো মুড়ি দিয়া মুড়ি মাছ না কালকে মুড়ি মাছ আছে না কালকে তোমার লাগে দেখো তুমি আইছো করে বাজারাইতে তুমি যে সময় কাজ হয়েছো আমার মেয়ে গোমে পানি পানি শোনা লোক দেখা করলো না তুমি আইতো তাড়াতাড়ি আমার মেয়ের 4 দিন ধরে আহে না তুমি গেছো আনতে আমার মেয়েরে তুমি ঝরকা মিড়াইতে লেগে আইছে আমার মেয়া বুঝছো তোমরা জর্গা করো জর্গা মিড়াইতে এসে আমি আপনাদের কাছে একটা জিনিস বলতে চাই যে জিনিস টাকায় পাওয়া যায় যে জিনিস যে মানে 100 টাকা হলে 1 কেজি পাওয়া যায় ওই জিনিস নিয়ে ঝরগা করে কারা কন ছোট লোক আর আখৈক্যা যারা যেমন আমার বাপ আমার ভাই তোমরা অনেক আখৈক্যা বুঝছো কাটতেছিলাম গাছ ও মা আম দেখছে না আমি বাজারে আমার এক খুঁকিয়ে বাজারে এসে উনি আম পানি এসে পানি এসে বাড়ি তো এটাতে সমস্যাটা কি মানে পার্সের সমস্যাটা কি আমার তো এটা জানতে হবে তুই এখন আমরা না এবার আমার একটা কথা কও তুমি ছোটবেলা যা করছো তোমার পোলা সেম ক্যাটাগরি তোমার আর আন্দাজ তোমার পোলা এটা বানাই করছে আবার দরকার বাজাও না তোমার মধ্যে উনি কইছে যে ওই আমরা পার্স কি লিগা তুই বড় একটা আম পার দূরত্বন কইছে ওনার এক কথা কইলে আরেক কথা বুঝে না জানো না হে তোমার পোলা বয়রাই বুঝো নাই তোমার পোলা আছে ফাঁপটা ও মনে আমি কইছি না যে এমনি কনে শুনছে দেখা যে রান্না করে খারে খারে কতরি কথাগুলো যতক্ষণ পর্যন্ত স্বীকার না গেলাম যে খামো না জান হেনতন এরপরে এখান থেকে গেছে যাই হোক আমি যেটা বলতেছিলাম আপনাদেরকে আমার বাপের আম খুব পছন্দ আম দুধ মানে আমার দাদি দেখতাম ছোটোবেলা আম এই যে বউরা গলাইতো দুধ নিত 2-3 কেজি নিয়ে সবার চামচ ভরে ডাবর আগে তো ডাবর ছিল ডাবর ভরে সবার প্লেটে প্লেটে দিত বুঝছেন ওরণ ভরে ডাবর ভরে সবাই দিত ধরেন আজকে আমাদের আম দুধ খাওয়া লাগবে ওই দিনকে ধরেন আর অন্য কিছু রানতো না ওই দিনকে সবাই মিলে আম দুধ ভাত খাও বুঝছেন দিন মানে দুপুরবেলা সবাই সারি সারি বইতো আমার আম দুধ ভাত খাওয়াইতো যাই হোক আমার কথা হলো এটা যে জিনিস টাকায় পাওয়া যায় ওই জিনিস নিয়ে এত ছেঁচড়ামি করার দরকারটা কি বুঝেন নাই তো যারা বলতেছেন যে আপনার ভাই অতিরিক্ত করছে এটা নিয়ে আমরা অনেকে অনেক কিছু বলছি আমার ভাইকেও বলছি যে ওরা তো ওই পারি ওরাই তো খাইবো কারা আছে কারা খাইবো কারা আর ওরা যদি এখন না খায় খাইবো কবে ওর বয়স হইতে এখন খাওয়ার আর বাড়িতে থাকলে আরও বেশি খাইতো এখন দূরে গেছে একসাথে করা পায়রা নিচ্ছে চোখে পড়ছে তোমার পোলা লাগে তোমার পোলা পায়রা নাও সে কিন্তু নিজে গাছ ওঠে না কতদিন হয়েছে গাছ ওঠে না সে ঠিকই নিজে গাছ উঠতে আম পারছে এগুলো হলো হিংসা প্রথমত হলো হিংসা আর দ্বিতীয়ত হলো আমার বাপের মতন স্বভাব বুঝছেন একটা আম পলো ক্যাটক্যাট করে ওদিনকে সবাই মিললে আমরা কিন্তু আম ভাগ করে নিছি ভাবি কয় কি তাই একলগে থুই আফার লগে আমরা সবাই মিলে একলগে খামনে না হ্যাঁ আম আলাদাই নিতে হবো ঘরে ভাবির লগে ঝগড়া করে ঠিকই আম ঘরে নিয়ে গেল আলাদা ঘরে ঘুরে যায় যে আম খায় আমার দেখলে কত আম খাইছো আমার হেন্তন কেম ঠেকে আমার দেখলে কয় তুই আমার একটা পাকাম খেলেছিস না কম কি আম দিয়ে মারি দিব বুঝছেন আম পাকাম খাই দেবো আমার ঘর কি কম আছে নি আম বুঝছো আবার বাবিরে তুমি একটা আম খেলেছ আমার না কত আরাম তুই খা একসাথে জর্গা করে বুঝছেন মানে আবার পাবনাতে গেছিলাম এর আগের বছর গেছিলাম মানে এই দিনে গেছিলাম আমের দিনে এত পরিমাণে আম খাইছে বান্ধবী আমার ভাই মানে বোনের শ্বশুরবাড়িতে প্রচুর আম হয়েছে মানে সে আম এত খাইছে তার মুখ ফিরে নাই আর আঙ্গ সবার মুখ ফিরে গেছিলো আম খাইয়া
যাই হোক, এখন হলো আমরা একটু বাইরে যাব। এই কথাগুলো আমি আপনাদের কাছে বললাম, কারণ আমার বাপের স্বভাব আর আমার ভাইয়ের স্বভাব দুইটা সেম ক্যাটাগরি, কিন্তু সমস্যা হলো আমার ভাই হলো এই যুগের, আমার বাপের হলো আগের যুগের, বুঝছেন? ক্যাটাগরি একই। আমার বোন, বড় বোন বলে না মাঝে মাঝে যে তুমি আমার বাপের চেয়ে কম না, আসলেই কম না। এই যে হলো আমার আম্মাজান চলে আসছে, আমার লক্ষ্মী মেয়ে চলে আসছে। পড়ছো? বন্ধ দিছে, তো আমি নোটিসই পাইছি। বন্ধ দিছে, ভালো কথা। পড়াইছো? পড়া শেষ করছো? মিছা কথা না হাঁচা কথা? কয়দিনে বন্ধ দিছে? 7 তারিখে না কেন খুলবো? আচ্ছা যাই হোক, আজকে হলো 21 তারিখ না? আজকে 21 তারিখ, শনিবার খোলা থাকবো। গুড। ভালো হয়েছে। ও হো, টাকা দিয়ে নাই তো, দিয়ে দেবো না। তোমার বাবাকে বলবো, মনে করে দিতে দেবো, মনে করে তো দিই নাই মাসে। আমাদের 3 মাস বাকি নেই, ওই সব খাচ্ছে টাকা জমা করে না। আমি যে মাসে ভুলে গেছি কাদের। করে দিছে না, তোমার এইসব ভুল করি না। যাই হোক, আমার মাইয়া আসছে, আমার মেয়ের লেগে কি রেডি করছো খাওয়ান পত্র? তোমার নানি দেখো কি কত দিয়ে আচার বানিয়েছে তোমার লেগে, দেখো। আবার টিকিট কাটছে, টিকিট ছোট ছোট, কালকে টিকিট খাইছি। বাই করো টিকিট, মজা আছে। 70 টিকিট। ও যে কাছে পড়তে দে। হ্যাঁ হ্যাঁ, কাছে দিবা, এটা বাই করো। নিচে ভাই মিমের আলাদা দিয়া দিছে বাবুরে। এদিক দে, এদিক, এটা মজা আছে, এনে রাখো। সব আচারই আছে, আধা কোন আচার খাওয়াইব না। হ্যাঁ, পিড়াইয়া সোজা করা লাগবো আমার বাপে। বাবা, আরে পড়ছো কেন? গরমের দিনে পড়ো কেন? আমি তোমার লেগে আম খাই না, জানো? পাকা আম। লেগে আম থুয়া দিছি, আমি করছি হ্যাঁ, আমি করছি আমি এবো পর আম খাবো। বিয়াই, এটা খাই দেখো, টেস্ট করে দেখো। বিয়াই দিছে এমন আচার, কোনো বিয়াই খাওয়াইব না। বিয়াই নাও নাও, এই সুযোগে খাইয়া দেখো, টেস্ট করো, এক কামড় খাও হুমের থন। ও বিয়াই, কালকে কটা আম পাড়ে দিবা আমার? হ্যাঁ ঠিক আছে। হুমের তুই খালি গায়ে গেলি গা, পাইতে মেজবান অনেক বেশি থাকে, এই জন্য মিষ্টি বেশি। আরে আমি করতে পারি না। এই যে এক মাস হয়ে যেতেছে গা। আজকে কয়দিন জানো? 5 তারিখে আইছি ধর, আজকে হ্যাঁ, তা 15 দিন না হিসাব করলে। এই যে জর্গা ভিডিও কিন্তু ছেড়ে দিব। হ্যাঁ হ্যাঁ, মিলাই যা নেই আমার মাইয়া, আবার জর্গা করো। ওরা 2 বোন আসার পর দিন কই উড়াই দিছে, বোনের কান্তাছে, বোনের ঠান্ডা করার লিগা বেলমাথায় একটা ব্যান পরা দিচ্ছে বেলমাথার মধ্যে। ও নামাও, নামো পরে দেবা। আম খাইবা না? আম খাইবা না? আম খাইবা না বেবি? মান্নাত আম খাইবা না? ও মান্নাত আম খাবা না বেবি? হ্যাঁ আম খাবে, আম খাবে আমার মান্নাত, আম খাবে, আম খাবে। সেটা আমার তো খুব লাইনে দিচ্ছে, আমি খাইনি। 5-6 বার করে প্ল্যান করছি যে আম খাবো। আবার মনে করতেছে যে মরেও তাই, মরে আম খুব পছন্দ। লিগা অপেক্ষা করতে করতে আরেকটা একটা বই লেগে হতে গায় পাকা আম, আম গাছের আম, মানে কালকে পায়রা ভাগ করছিলাম, ওই আমি কালকে রাতের বেলা খাইছিলাম একটু, বাকিটা ছেড়েছিলাম ফ্রিজে, খাইতে পারি না। এটা খাই আবার রান্না গেছে গা, দিয়ে আপনি চলে গেছে। আবার আমরা
হাত দিছি সরো ব্যথা পাইছো বেবি? নানু ব্যথা পাইছো আমার জান? আসো নিয়ে বেঁধে বললাম দেখা হয়েছে না না খাও মানা তো দুধ খাওয়া শিখাইছে নানির বাগনি মামা খাওয়াই একদম পুরো টাইটে এই যে এটা নিবা না ওটা আমার আমার কাছে না পুরো রেডি এই করতেছো কাম ফালাই ফেলে দিতেছো তো লিখা থামুন আমরা ওইখানে যে বসো কেমন কত কোন জায়গায় বলো নিচে বসো বেবি নানি পুরো যা বসো আমার যাও আমার যাও নানি পুরো যাও যাও উঠ গা যাও 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 বলে দিলে বলবো নানি পুরো আর ভাই ওরা ডাকতেছে ও না ধরে না পর্যন্ত যাইবো না ওরা উড়াইতেছি এ উড়ে না যাও যা আমার ওর হেন তো পায়ে ধরে নিতেব কি মাথা ফুলা এই যে কয়েকটা শুকাইছে কই 3 মাসের বেলা হেন মেয়ে থাকে হ্যাঁ মু কই যাও আরে মান্নাত সরো তুমি আমার আজকে আমি বৃষ্টিতে গোসল করুম বৃষ্টিতে গোসল করুম তাড়াতাড়ি করো আমার আম্মু দেখো ওরে দেখো তুমি আমার কাজ করে দিতেছে মাঝে আমি তার হলো লাগা দিতে সবই কাকা এই বড়ডি কাঁচা মা বড়ডি লাগবে কি করবি কি করে তোমার লেগে আমও পারতে পারলো না হুম তোমার ডাক্তার আসি কতক্ষণ ধরে আমি ঘুমা আমি ঠুনি ঘুমাই লই আমার আরে সকালবেলা যখন চকে থেকে আসি তখনই মা বলছি মা কঞ্চি কি ভাজ করে দেবো লাকড়ি কি ভাজ করে দেবো আমার মা কাছে না এমনি পুড়ালামো যে আমি একটু ঘুমাইছি বলছিল অমনি ডাকাডাকি শুরু করে দিচ্ছে বৃষ্টি নেমে গেল আমার সব ভিজা গেল তাড়াতাড়ি করো যাই হোক খড়িগুলো ভিতরে রেখে আসছি ময়ূরমান আমি কেমনে রাখছে এটা দেখানো দেবো না বুঝছেন যে সরাই বড়াই রাখছে ওই সাথে বাইরেই ভালো ছিল এখন যা যেমন আছে ভিজবো না এই তো কঞ্চিগুলো আপনি ভিজতেছে আমি আগেই বলছি যে মা কাইটা কুটে বাস করে দিই সারাদিন আমার করে 2 ঘন্টা ওইটি হয়ে যেত গা কারাকুটা পরিষ্কার করা আল্লাহ বেলে পড়ে যাবে আদা বেল ফাইটে যাবো গা এই বেল ফাইটে যাবো কে জানে বেলই জানে এ বেল ও বুঝা তার নাই বুঝা তার নাই বেলে যায় না ঠান্ডা লাগবো বাবা মা রান্না বসাইছে ওইখানে ভাতে বলো খাইতে খাইতে বৃষ্টি নেমে গেছে বুঝছে না লাগে কত তাড়াতাড়ি এসে বসছে বাতাস সব ভিজে গেল ও ডাকনাটা উঠে দিয়েছো বাবা যাও তুমি তো বেশ ভাই যাও কিরম ওর এই পাশেরটা বাবা আইলেন জানি টানতাছে আমার মেয়া বৃষ্টিতে ভিজবে না আল্লাহ আমার মান্নাত ভিজতেছে তোরা ভিজবে আমার মান্নাত তো ভিজে এই যে
কেমনটা লাগে কয়বার গেল আইলো যদি ভিজছস না এই যে ভিজবি ভিজে তো গাছ হচ্ছে যে কি জানি যদি জ্বর ঠান্ডা আছে না দেশ নে বাইরা মু দেখ 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 কেমন করে মান না যা না যে বাজি ধর 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 ও ধর আমু ধর আরে আমার কাছে দে রে